অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে আমাদের এই চাকুরি প্রার্থীদের নানান দাবি, দুর্নীতির নানা অভিযোগ, সেই প্রসঙ্গে সদর্থক ভূমিকা নিচ্ছিলেন, চাকরি প্রার্থীরা খুবই সঙ্গত বলে মনে করছিলেন। যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হয়েছেন 2020 সালে, আর চাকরি দুর্নীতি তার অনেক আগে থেকে 2012, 2014, 2016, 2017 তৃণমূলের অপরাধ কোনো সন্দেহ নেই মাত্রাহীন, এবং মানুষ তার অবশ্যই প্রতিবিধান করবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে চাকরি প্রার্থীদের মনে ভরসা জুগিয়েছিলেন। তিনি বিচারপতি জীবনের শেষ 4 মাস আগে হঠাৎ ছাড়া পেয়ে এমপি হবার জন্য রাজনৈতিক দলে ঢুকে গেলেন। কি দাঁড়ালো? এখন অর্জুন সিং, মুকুল রায়, তাদের পিছনে ওকে বসতে হবে। এতদিন উনি নির্দেশ দিচ্ছিলেন, আর এখন নির্দেশ অনুযায়ী, বাবুদের নির্দেশ অনুযায়ী, তোলাবাজদের নির্দেশ অনুযায়ী, বিজেপির অপরাধী নেতাদের নির্দেশ অনুযায়ী ওনাকে চলতে হবে। এতদিন বলছিলেন দুর্নীতির বিরুদ্ধে, এখন বলছেন শুভেন্দুর পক্ষে। ফলে দুর্নীতির বিরুদ্ধে উনি না, উনি কার্যত দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন, এটা স্পষ্ট হয়ে গেল। আমার সহজ জিজ্ঞাস্য, যে মনোভাব থেকে বা যে ভঙ্গি থেকে চাকরি প্রার্থীদের মনে আশা জোগাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, সেই আশা কি আর তার মর্যাদা দিতে পারলেন? নাকি হঠাৎ করে দলে গিয়ে এমপি হবার অছিলায়, ভোটে দাঁড়াবো, নেতা হব, এই অছিলায় চাকরি প্রার্থীদের অস্বস্তির মধ্যে ফেলেন, বিপর্যস্ত করলেন, আর প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করলেন। তৃণমূল বলার সুযোগ পেল যে ওটা যথাযথ রায় ছিল না, ওটা বিজেপির প্রভাবের রায়। এই অপদার্থতা, অপরাধ, এর দায় কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকেও নিতে হবে, বিজেপিকেও নিতে হবে। সহজ প্রশ্ন, অর্জুন সিং কিংবা মুকুল রায়ের পিছনে বসে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না। তৃণমূল অথবা বিজেপিতে থেকে দুর্নীতির বিরুদ্ধে মনোভাব লড়াই সম্ভব নয়। উনি